ইট ওয়েলকাম টু ডেরি সিরিজের ফার্স্ট আর সেকেন্ড এপিসোডটি ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। লিংকে ক্লিক করে ভিডিওটি আগে দেখে নাও, তাহলে থার্ড এপিসোডটি তোমাদের বুঝতে সুবিধা হবে। আর হরর মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন পেতে গেলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। থার্ড এপিসোডের শুরুতে আমাদের 1908 সালের একটা কার্নিভাল দেখানো হয়, যেখানে ফ্রান্সিস নামের একটা বাচ্চা একাই সার্কাসে ঘুরে বেড়াচ্ছিল। ফ্রান্সিস সেখানে একটা লেডি ক্লাউনকে দেখতে পায়, যেটা হতে পারে পেনিওয়াইজের কোনো হিউম্যান ফর্ম। ফ্রান্সিস সার্কাসে একটা ক্রিপি লোকের কথায় হ্যালোইন শো দেখতে ঢুকলে সেখানে দুটো যমজ মেয়েকে দেখতে পায়, যেটা ছিল দ্য সাইনিং মুভির রেফারেন্স। আর একটু ভিতরে গেলে ফ্রান্সিস দুটো জ্বলন্ত চোখ দেখতে পায়। আমরা জানি পেনিওয়াইজের চোখ খানিকটা এইরকমই। তো অন্ধকারের মধ্যে স্কেলিটন ম্যান তাকে ভয় দেখালে ফ্রান্সিস ছুটে বাইরে বেরিয়ে আসতেই ওর বাবার সাথে দেখা হয়ে যায়। বাবা তাকে একটা গুলতি কিনে দেন, যেটা পেয়ে ফ্রান্সিস খুশি হয়ে বাড়ি ফিরতে থাকে। কিন্তু মাঝ রাস্তায় ওদের গাড়ি খারাপ হয়ে গেলে ফ্রান্সিসকে তার বাবা কিছু টাকা দিয়ে পাশের নেটিভ ইন্ডিয়ানদের কাছ থেকে জল কিনে আনতে বলে। তবে ফ্রান্সিস কিছু টাকা কম আনলে ওদের মধ্যে রস নামে একটা মেয়ে গুলতির বদলে জল দেয়। এবার গাড়ি ঠিক করতে সময় লাগছিল, তাই এর ফাঁকে ফ্রান্সিস ওদের সাথে জঙ্গলে খেলতে চলে যায়। তবে খেলার সময় ফ্রান্সিস জঙ্গলের গভীরে ঢুকে হারিয়ে যায় এবং সেখানেই স্কেলিটন ম্যানের মতো একজন তাকে তাড়া করে, যেটা অবশ্য ছিল পেনিওয়াইজের একটা ট্রিক, কারণ সে ফ্রান্সিসের ভয়ের উপরে লিফট করতে চেয়েছিল। সে ফ্রান্সিসকে মারতেই যাবে, তখন রস ওকে একটা গুলতি দিয়ে মেরে জঙ্গলের বাইরে নিয়ে চলে আসে। তখন অবাক হয়ে ফ্রান্সিস জিজ্ঞেস করেছিল জন্তুটা জঙ্গলের বাইরে এলো না কেন। ঘটনা এখান থেকে ফিরে যায় বর্তমানে, অর্থাৎ 1962 সালে। লিলিকে তার মা জুনিপার হিল থেকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে। এইখানে লিলি যখন আগের বারে এসেছিল তখন ওর সাথে হাউসকিপিং হেড ইনগ্রিডের ভালো পরিচয় হয়ে গেছিল এবং সে এইবারও যাওয়ার আগে ওর সাথেই গল্প করছিল। সবার মধ্যে একমাত্র এই মানুষটাই তার কথায় বিশ্বাস করে এবং সে আশ্বাস দেয় রনির সাথে সব ঠিক হয়ে যাবে, শুধু সময়ের অপেক্ষা। বাড়ি যাওয়ার আগে লিলি নিজের উপর বিশ্বাস রাখতে বলে তাকে একটা ব্রেসলেট দেয়। এদিকে পুলিশ চিফকে দেখা যায় হ্যাংকে কনফার্ম করতে, এবং সে যেন তেন প্রকারে প্রমাণ করতে চাইছিল যে থিয়েটারে সেদিন ঘটনার সময় হ্যাংক উপস্থিত ছিল। এমনকি চিফ ঘটনাস্থল থেকে যে সিগারেটের প্যাকেট পেয়েছে সেই ব্র্যান্ড এখানে একমাত্র হ্যাংক ইউজ করে। এদিকে রনি স্কুলে বাবার উপরে দেওয়া মিথ্যা অপবাদের কারণে বুলি হচ্ছিল। তার এমন অবস্থা দেখে লিলি বলে সে পুলিশকে সত্যিটা বলেই দেবে, তবে কেউ ওদের কথায় বিশ্বাস করবে না। তাই ওদের যেমন করেই হোক এর কোনো একটা ঘটনা ক্যামেরাবন্দি করতে হবে। এইবারে আসি সাইট থেকে পাওয়া গাড়িটার ব্যাপারে। এই গাড়িটা 1935 সালে ব্র্যাডলি গ্যাং ম্যাসাকারের সাথে যুক্ত। বলা হয় এই ভয়ঙ্কর গ্যাং গ্রুপ যখন ডেইরিতে আসে তখন গোটা শহর তাদের নৃশংসভাবে শেষ করে দিয়েছিল, যেটার পিছনে নাকি ছিল ইট বা পেনিওয়াইজের মাইন্ড কন্ট্রোল। কারণ পেনিওয়াইজ তার আশেপাশের মানুষদের ট্রিগার করে, অ্যাঙ্গার, অ্যাগ্রেশন এগুলো বাড়িয়ে দেয়। তো বেসিক্যালি এরা হ্যালোরিনের পাওয়ার কাজে লাগিয়ে ইটকে খুঁজছে, যেটা বহু যুগ আগে ডেইরিতে কোথাও রাখা হয়েছিল। হ্যালোরিনের শক্তি কাজ করছে, তবে তাদের হাতে সময় কম, তাই ওদের কাজের প্যাটার্ন চেঞ্জ করে হ্যালোরিনকে এক্সট্রিম পুশ করতে হবে। আর যদি কিছু হয় সেক্ষেত্রে লিরয় তো আছেই। তাই হ্যালোরিনকে লিরয় আর পলির সাথে পরিচয় করিয়ে চপার নিয়ে পাঠিয়ে দেয় ইটকে খুঁজতে। জেনারেল শ হ্যালোরিনকে যে বক্সটা দিয়েছে সেখানে রয়েছে 1908 সালে ফ্রান্সিসের সেই গুলতি। হ্যালোরিন ওটায় টাচ করে টেলিকাইনেসিস পাওয়ার কাজে লাগিয়ে লিরয়কে জায়গা মতো চপার নিয়ে যেতে বলে, এবং সেখানে প্রপার পজিশনে এসে হ্যালোরিন তার ভিশনে একটি বন্ধ দরজার উপর দ্য ডান্সিং ক্লাউনের বোর্ড দেখতে পায়, যার মধ্যে ছিল পেনিওয়াইজ। সে হ্যালোরিনকে জিজ্ঞাসা করে সে কে, এবং তার সাথেই হ্যালোরিন ব্র্যাডলি গ্যাংয়ের ঘটনা এবং 1908 সালে কার্নিভাল ম্যাসাকারের ভিশন দেখতে পায়। পেনিওয়াইজ তাকে হন্ট করলে বাস্তবে হ্যালোরিন চপারের ডোর ওপেন করে ঝাঁপ দিতেই যাচ্ছিল, ঠিক তখনই লিরয় তাকে বাঁচিয়ে দেয়। হ্যালোরিনের সাথে দেখা করে পুরো বিষয়টা জানিয়ে বলে তারা কোল্ড ওয়ারের জন্য যাকে ব্যবহার করতে চাইছে সে তাদের ধারণার থেকে অনেক বেশি পরিমাণে শক্তিশালী। হয়তো তারা যেটা করছে সেটা উচিত নয়। অন্যদিকে রনি আর লিলি উইলের সাথে দেখা করে এবং তাদের সাথে ঘটে যাওয়া ঘটনা জানিয়ে ওর সাহায্য চায় ক্যামেরার ছবি ডেভেলপ করার জন্য।
কারণ উইলের কেমিক্যাল ও অন্যান্য বিষয় নিয়ে ভালো জ্ঞান আছে। বেলায় একটা মহিলার দোকানে আসে এবং এইখানে আমরা জানতে পারি এই মহিলা অন্য আর কেউ নয়, ফ্রান্সিসের ছোটবেলার সেই নেটিভ ইন্ডিয়ান বন্ধু রস। জানায় টেরি থেকে চলে যাওয়ার পর সমস্ত ঘটনা, এমনকি রসকে সে ভুলেই গেছিল, কিন্তু পুনরায় ডেরিতে আসার পর তার সব স্মৃতি অদ্ভুতভাবে যেন ফিরে এসেছে। রস বলে ডেরি শহরটা এইরকমই, মানুষের থেকে যত দূরে যায় তত এখানকার স্মৃতি ভুলে যায়। তবে আমরা জানি এগুলো কিন্তু সবই পেনিওয়াইজের কারণে হয়। বলে তারা এখানে ডিগিং সাইটে কাজ করত এবং রস যেন তাদের সাহায্য করে, তাদের পবিত্র জায়গা ও কবরস্থানের যেন কোনো ক্ষতি না হয়, কারণ নিজেও চায় না পুলিশের সাথে রসের মেম্বারদের কোনো ঝামেলা হোক, যেটায় রস রাজিও হয়। সন্ধ্যায় লিরয় হ্যালোরিনকে বাড়িতে ইনভাইট করে এবং কথাবার্তার মাঝে হ্যালোরিন তাকে উইলের ব্যাপারে জিজ্ঞেস করে, যেটা শুনে লিরয় অবাক হয়ে যায়, কারণ ডেরিতে এসে এমনকি তার কাজের জায়গাতেও একবারও তার পরিবারের কথা জানায়নি। তাহলে হ্যালোরিন জানলো কি করে? ডিনারের পর একান্তে গল্পের সময় লিরয় বলে, তুমি যখন উইলের ব্যাপারে জিজ্ঞাসা করলে তখন আমার মাথার মধ্যে কিছু একটা অনুভূতি হয়েছিল, তেমনটা সেই রাতে ওর উপর হামলার সময় ফিল করেছিল। তখন হ্যালোরিন ওর মধ্যে থাকা সেই পাওয়ারের ব্যাপারে জানায়, এমনকি সেটা এটাও বলে লিরয়ের উপর হামলার সময় দূরে যে লোকটা ওকে না মেরে দাঁড়িয়েছিল সেটা হ্যালোরিন। কিন্তু কেন? তার কোনো উত্তর না দিলেও হ্যালোরিন বলে মৃত্যুর সামনে দেখে মানুষের মস্তিষ্কে যে পরিবর্তন ঘটে সেগুলো একটাও সেদিন হামলার সময় হ্যালোরিনের মধ্যে দেখেনি, অর্থাৎ মস্তিষ্কের যে অংশে ভয় তৈরি হয় সেটাই ওর মধ্যে নেই। এমন মানুষ খুব স্পেশাল। অন্যদিকে লিলি, রনি, রিচ আর উইল প্ল্যান করে যে তারা যেভাবেই হোক তাদের সাথে ঘটা কোনো একটা অলৌকিক ঘটনা ক্যামেরাবন্দি করবে, যাতে তারা রনির বাবা হ্যাংককে বাঁচাতে পারে। এইসব শুনে রিচ বলে এইরকম টাইপের আত্মা বা ভূত ডাকার কাজ ওর আঙ্কেল করত। তিনি কবরস্থানে মোমবাতি জ্বালিয়ে রিচুয়ালস করে ভূত দেখে বহু মানুষের সাহায্য করেছেন। এইভাবে যদি তারাও ট্রাই করে তাহলে হয়তো রনি যার ছবি তুলতে চাইছে তাকে আনা যেতে পারে। সেই মতো কবরস্থানে গিয়ে রিচের ট্রিক খাটিয়ে তারা ইটকে ডাকার চেষ্টা করে। অবশ্য বেশ কিছুক্ষণ এগুলো করার পরও কেউ না এলে উইল ভূতের বিষয়টা মজা করলে রনি রেগে উঠে যায়, আর তখন তাদের সাথে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে। তারা যতই এগিয়ে যাচ্ছে রাস্তা যেন আরো দূরে হতে থাকছে, অর্থাৎ ইট বা পেনিওয়াইজ তার প্রভাব দেখাতে শুরু করেছে। পেনিওয়াইজ সেখানে টেটফিল আর সুজির রূপ ধরে হন্ট করতে থাকলে কোনো রকমে সবাই বেঁচে বেরিয়ে আসলেও উইল একটা জায়গায় আটকে পড়ে। তখন উইল ক্লাউনের হাত দেখতে পেয়ে অন্ধকারে তার ছবি তুলে বাকিদের নিয়ে পালিয়ে যায়। এরপরে সবাই স্কুলে এসে উইলের সাহায্যে ক্যামেরার ছবিগুলো ডেভেলপ করলে সেখানে মৃত টেট, সুজি আর ফিলের ছবি পেয়ে যায়। শুধু তাই নয়, উইলের লাস্ট তোলা ছবিতে তারা দেখতে পায় পেনিওয়াইজ দ্য ডান্সিং ক্লাউনকে। এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর ইট ওয়েলকাম টু ডেলি সিরিজের নেক্সট এপিসোড পেতে গেলে আর এরকম আরো ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।